হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ফেভারিট ক্লাসরুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, অর্থাৎ নাউন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচ অর্থাৎ পার্ট অফ স্পিচের যে ক্লাসিফিকেশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো নিয়ে আমরা পার্ট অফ স্পিচের যে ক্লাসিফিকেশন এইগুলো নিয়ে একটু কী করেছি, ধারণা নিয়ে এসেছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে নাউন অর্থাৎ পার্ট অফ স্পিচের অন্তর্গত কি নাউন। ফার্স্ট স্টেপ হচ্ছে নাউন। তো নাউন কি, নাউন কাকে বলে এবং নাউন কত প্রকার, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, নাউন নাউন কাকে বলে? নাউন মানে হচ্ছে ভাইয়া বিশেষ্য। হ্যাঁ, বিশেষ্য। তো এখন এই নাউন কাকে বলে? নাউনটা হচ্ছে ভাইয়া যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, কি ভাইয়া, ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো পদার্থের নাম বোঝায়, তাকে নাউন অর্থাৎ বিশেষ্য বলে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই নাউন বিশেষ্য, বিশেষ্য কত প্রকার? তো বিশেষ্য হচ্ছে ভাইয়া প্রধানত দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। তো দুই প্রকার কি কি? তো প্রথমে হচ্ছে নাউন হচ্ছে দুই প্রকার। তো এক হচ্ছে ভাইয়া কংক্রিট নাউন, কংক্রিট নাউন, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন কথা হচ্ছে যে ভাইয়া কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউন আবার হচ্ছে চার প্রকার। কয় প্রকার ভাইয়া? চার প্রকার। তো চার প্রকার কি কি? তো চার প্রকার হচ্ছে ভাইয়া প্রপার নাউন, কি ভাইয়া? প্রপার নাউন। তো তাহলে ভাইয়া আমরা কি শিখলাম? নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, এক হচ্ছে কংক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কংক্রিট নাউন, কংক্রিট নাউন আবার কাকে বলে? তো এই কংক্রিট নাউনটা হচ্ছে ভাইয়া যে নাউনকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়, অনুভব করা যায়, সেটি হচ্ছে কংক্রিট নাউন। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি ভাইয়া, এই ব্ল্যাকবোর্ড, এটাকে আমরা কি করতে পারছি ভাইয়া? দেখতে পাচ্ছি। দুই হচ্ছে কি পেন, এটাকে আমরা কি করতে পারছি? একটি কি বস্তু, এই বস্তুটিকে আমরা কি করতে পারছি? দেখতে পাচ্ছি এবং ধরতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি। তাহলে এটি হচ্ছে ভাইয়া একটি কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রপার নাউন, দুই হচ্ছে কমন নাউন, তিন হচ্ছে কালেকটিভ নাউন এবং চার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে যে ভাইয়া, এই কংক্রিট নাউন যে চার প্রকার রয়েছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু কংক্রিট নাউনের অন্তর্গত। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ভাইয়া যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ হিসেবে যদি আমি বলি ভাইয়া অনেস্টি, অনেস্টি, অনেস্টিটাকে আমরা কি করি ভাইয়া? এটাকে আমরা কি করি? অনুভব করি। অনেস্টি মানে কি? সততা। এটা কি কি? গুণবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে ভাইয়া যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। তো আর একটি মজার বিষয় হচ্ছে এই কমপ্লিট নাউনকে কি চার প্রকার। এক হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভাইয়া এখন আমরা শিখবো প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? তো ভাইয়া এখন আমরা শিখবো প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে? তো ভাইয়া তাহলে প্রপার নাউন হচ্ছে কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নির্দিষ্ট নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। তখন কথা হচ্ছে যে ভাইয়া যে কোনো নাউন কোনো ব্যক্তি, তো ব্যক্তি বলতে কি? তো ব্যক্তি বলতে হচ্ছে ভাইয়া যেমন করিম, রহিম, এইগুলো কি? এইগুলো হচ্ছে কোনো ব্যক্তি। তো বস্তু, বস্তু বলতে কি? বস্তু বলতে হচ্ছে যেমন ভাইয়া পেন, পেন একটা কি? বস্তু। হোয়াইট বোর্ড, এটা একটা কি? বস্তু। হোয়াইট বোর্ড এটা কি? এটা হচ্ছে বস্তু। তো তিন হচ্ছে প্রাণী। তো প্রাণীর মধ্যে যেমন হচ্ছে ক্যাট,
কাউ, র্যাট, এক্সেট্রা। এগুলো কি? এগুলো হচ্ছে কোনো প্রাণ। তাহলে নির্দিষ্ট নাম বলতে কি? যেমন হচ্ছে ঢাকা, রংপুর, এগুলো কি? এগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী, স্থানের নাম। তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এখন আমরা শিখব কমন নাউন। তাহলে হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে কি? কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম বোঝায়। কি নাম বোঝায়? সাধারণ নাম। তাকে কমন নাউন বলে। অর্থাৎ কমন নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো একই জাতীয়, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য, একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তো একই জাতীয় বলতে কি? যেমন হচ্ছে ভাইয়া আমি যদি বলি ম্যান, মানে কি ভাইয়া? ম্যান মানে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ জাতিকে বোঝাচ্ছে। তো দুই হচ্ছে ওম্যান, মহিলা। এখানে কি? পুরো মহিলা জাতিকে বোঝাচ্ছে। তো তিন যদি বলি ট্রি, গাছ। এখানে কি? কোনো সাধারণ নাম বোঝাচ্ছে, অর্থাৎ গাছ। কোনো গাছকে কি নির্দিষ্ট করে বলা হয়নি, অর্থাৎ সব গাছ জাতিকে বোঝাচ্ছে। এখানে ম্যান মানে হচ্ছে মানুষ, পুরো মানুষ জাতিকে বোঝাচ্ছে। তো দুই হচ্ছে এরকম এই যে বস্তু, প্রাণী এবং সাধারণ নাম বোঝায়। এগুলো যদি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে তাহলে কমন নাম বলে। তো এক্সেট্রা এগুলো কি? এগুলো হচ্ছে ভাইয়া কমন নাম, অর্থাৎ জাতিবাচক বিশেষ্য। তো ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পারছি। তো এর পরবর্তীতে আমরা দেখব এখন কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। তো সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যে নাউন একই জাতীয় কিছু সংখ্যক ব্যক্তি, বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে, অর্থাৎ আলাদাভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায়। অর্থাৎ কি? সমষ্টিকে বোঝায় তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। তো উদাহরণ হিসেবে হচ্ছে ভাইয়া আর্মি, সেনাবাহিনী, এরা কি? পুরো সমষ্টিকে বোঝাচ্ছে। তো নেভি, এর হচ্ছে টিম, দল, পুরো একটা কি? সমষ্টিকে বোঝাচ্ছে। তো তার হচ্ছে ক্লাব, কমিটি, এক্সেট্রা। এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। তো ভাই আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এখন আমরা শিখবো যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এবং ম্যাটেরিয়াল। তো ভাইয়া এখন আমরা শিখবো ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? তো ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে ভাইয়া যে নাউনকে গণনা করা যায় না। কি করা যায় না? গণনা করা যায় না। গণনা করা যায় না, শুধু ওজন পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া গণনা করা যায় না, এটাকে আমরা গণনা করা গেলেও আমরা কি করি না? গণনা করি না। তো যেমন হচ্ছে রাইস, রাইস রাইস মানে কি? চাল। তো চালটা আমরা কি? চাইলে গুনতে পারি, কিন্তু আমরা কি করি না? এটা গণনা করি না। তো রাইস, স্যান্ড, বালি, ওয়াটার, আমরা কি করি? পরিমাপ করি। তো মিল্ক, গোল্ড, আয়রন, এক্সেট্রা। এগুলো কি? এগুলো হচ্ছে ভাইয়া ম্যাটেরিয়াল নাউনের অন্তর্গত। তো যে নাউনকে গণনা করা যায় না, শুধু ওজন পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ভাইয়া আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন
এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।